আজকের এই সভা এতগুলা মিডিয়া কোথাও নাই, তাম বাংলাদেশের বক্তারা এখন হা করে থাকে আজ এই দিক যে বগুড়া হলো কিরে। আর আমাকেও ঠকানোর জন্য করছে, এক লাভের মধ্যে বক্তারা দুই বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আয় আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়েছি। তাম বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে, বগুড়ার মাটি কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই। কতক্ষণ আপনারা কি জান্নাতে যেতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তে জান্নাত পেতে গেলে কি গেলে হাত তুললি হবি? কি করা লাগবে? কিসের জন্য? জান্নাতের জন্য কাজ করা হবে না, কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য। আপনি আল্লাহর গোলামি করবেন, জান্নাত পাশে পাশে ঠোকা দিবি। ওই জান্নাতের আল্লাহর কাম করে না, ওই জান্নাতে যাবার চাচ্ছে, ওর বাপেও জান্নাত পাবে না। কারো যদি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি কয়া লাগে, আল্লাহ তুই আমার মুজ দে। এই ভাই কতক্ষণ না গায়, কারো যদি দাঁড়িয়ে উঠবার লাগে আল্লাহর দরখাস্ত দেওয়া লাগে, আল্লাহ তুই মুজ দে। দাঁড়িয়ে উঠলে এমনি মুজ ওঠে। আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে। আপনি দাসত্ব বাদ দিয়ে জান্নাত পাবেন আমার কোনো কিতাবে আমি এখনো পড়িনি। কতক্ষণ আমাকে বাংলাদেশের বক্তাগুলো হচ্ছে কি, বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম। কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাকে দেশত আসে মিশে উঠে হাসিনা গাল পারে। এই কতক্ষণ না কেন, এই কতক্ষণ আমি ওদের বলেছি খবরদার বগুড়ার তোরা ঢুকবো না, তোরা পারলে কোরআন বুঝাবো, ইসলাম বুঝাবো, তুই আছে গালের চুগা। হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই। হাসিন কা যে লোকটা ভোটার দাঁড়ালে সেন্টারত কেউ যায় না। এই কতক্ষণ সারা রাত দিন গালের চুপ। এই লোকটা কেন ভালো? যে রাস্তা করেছে বাংলাদেশ 100 বছর, এখান থেকে পেছনে, এখান থেকে সামনে 100 বছর। পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকা রাস্তা করেছে। এই কথা বল, আমি যদি ওই সরকারের টাকা এখন থাকনো এনে, তুই সেন্টারত যাবো না ভোট দিবেন, তুই গালেবু ভেকুয়া না রাস্তাতে হাল বন হনি, হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থনো হনি, তুই কমিন দেখাবি হাতে। এতে বোঝা যায় হাসিনার রাগ পিট নেই। খালি যদি ইসলামের 4টে কাজ করলো হনি, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনা নামানের মরদ বাংলাদেশত নাই। কয়দিন তো খুবই লাফালু, পিটার হাত গোল গোল চকরা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইন্ডিয়া বাড়ায়। তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ হাসে। আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে, বোমা দিছে, উই বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি। এটা পাগলও বিশ্বাস করবে। কতক্ষণ না ইসলামের কথা বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। ইসলামের কথা কার? আল্লাহর। এখন ইসলামের কথা আল্লাহর। আমি যদি বলি তাহলে আমি কি দোষী? হ্যাঁ, আচ্ছা, এই যে পল্লী বিদ্যুৎ আছে না, সেদিনকে আমার গ্রামত করা যাচ্ছে একটা বিরাট ঘোষণা কি, আগামী কাল থেকে সকাল 8টার থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আচ্ছা, ওই সময় তো ও কি যদি যাই মাইকিং করে চক পিটলে, এটা কি ওই মাইক যাই করেছে ওই পল্লী বিদ্যুতের লোক, ওটা কি ওরই কথা? ওটা কার কথা? ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা, জিএম এর কথা, ডাইরেক্টরের কথা ঠিক কিনা? তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে, কেউ ট্যাঙ্কি ভরাচ্ছেন, কেউ পাল্লে, কেউ রঙের বালতি ভরে থাকেন, সারাদিন চলা লাগবি তো। কতক্ষণ টাকা
তো ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে, তখন কুকুর হায়া পানি তোলেন। আর আল্লাহ কথা এই কাজ করো, এই কাজ করো না, সেই কথা আমরা করলে আমাদের উঠাবেন কেন? দেখি বাটাম ফাটিয়ে টাটার করবি। তার মানে কি? মানে আমরা তো কিছু কর পারি না। কেন পারি না? আমাদের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ করছে, ওরা কি করছে ওটা ঠিক নয়। দেখেন না কে নবীর দরুদি 3-4 প্রকারের হয়ে গেছে। কেউ উঠেই করছে দরুদি ইব্রাহিম পড়ো, মানে ওটা কমই খুশি করছে, করছে না ই আসল ইমানদার। দরুদের কোনো নাম নাই কোরআন শরীফের ভেতর আছে, খালি কছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে ইমানদাররা আমি এবং আমার ফেরেশতা সহ ওই নবীর উপর দরুদ পড়ি, সেই নবীর উপর তোমরাও ইমানদার দরুদ পড়ো। এতটুকুই বক্তব্য কার শেষ? তেরই জন্যে আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে। কেউ কেউ আবার মুখী যে দরুদ ইব্রাহিম তোরে কোষ না গা, খালি বক্তালি দিলে যে কয়া মরিচ্ছে, ওরা কেউ কবে না। আমরা যারা আলিম আছি, বক্তা আছি, আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। কতক্ষণ দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে। পাখরি নিয়ে হবে না, দাড়ি নিয়ে হবে না, জুব্বা নিয়ে হবে না, কুরবানি নিয়ে নয়, খালি 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কয়টা? 1 নাম্বার কি তাও জানে না। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো যৌবন, 3 নাম্বার হলো হায়াত, 4 নাম্বার হলো মাল, 5 নাম্বার হলো আপনার এলেম। এই 5টা প্রশ্ন হচ্ছে হাসরত। আর কবরত হলো 4টা, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। কয়টা হলো? এই 4 আর 5 কত? 9টা প্রশ্ন একবারে উত্তর সব লিক আউট। সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয়, কয় এইবারকার পরীক্ষা বাতিল, খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল। আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিছে। এই উত্তর আউট করার পর যারা ফেল করবি কমতা পেতন হবে না। কি ভাই? এখন আসেন, আসল কথা এখন হবি, শুনতে রাজি আছেন তো? এই যে রুগী যখন হাসপাতালত যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচিয়া, এই রুগী যখন যায় পরীক্ষা করে, তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে 1000 ওষুধ দিলে ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে, ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে, ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পড়ে যাবি, কিচ্ছু হবে না। আমাকে দেশের আমরা যারা বক্তা, আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তার উদ্দেশ্য ঠিক নাই, বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই। সেই জন্য কান দেয় শোনেও মিলতে পারে। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? রসুলের উদ্দেশ্য, আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি? তাহলে এখন এই মিল শুনবেন। আসেন, তাহলে আজ থেকে 1500 বছর আগে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইফত মারলো কে? কতক্ষণ গালেলো কে? ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গালিয়ায় না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কতক্ষণে গা? কি ভাই? এমন ইসলামের কাম করে, পাগড়ি দিছে, জুব্বা দিছে, সব দিছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, সগলি মানে গাছ শুদ্ধ মাথা হারে সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধহয় ওর চরিত্র ভালো ভালো।
তার মানে কি নবী ওকে বাইসে বাইসে কথা কয়নি, কোরআনের সঠিক কথা বলেছে, নবীর উপর ওই জন্যই রাগ করেছে, কথা ঠিক কিনা? তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শোনেন, সূরা সফ নাম শুনছেন? সূরা সফ আল্লাহ বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাইছি একটা মাত্র কাজের জন্য। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা কাজ? একটা মাত্র কাজ। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের তৈরি করা মতবাদ, আইন কানুন, তাহজিব তামুদ্দুন, কৃষ্টি কালচার, নিয়ম নীতি উৎখাত করে দিয়া, ওইগুলি সরায় দিয়া একমাত্র আমি আল্লাহ আমার দেওয়া আইন, আমার দেওয়া জীবন ব্যবস্থা কায়েম করবেন। যদি এই কাজটা করতে পারেন, আমার আল্লাহ বলেছেন আমি আপনাকে দায়িত্ব দিচ্ছি, যখন এই কাজ করবেন তখন কাফের মুশরিক যারা বেদিন হবে তারা আপনার এই কাজগুলি দেখে তাদের কলিজায় জ্বালা পোড়া হবে, তারা আপনাকে সহ্য করবে না। কি হবে? কলিজাত কি হবে? জ্বলবি। তে কোরআনের কথা কলে শুনলে জ্বলবি, কার কথায় দেয়? তাহলে যদি এর কেড়ে না জ্বলে তাহলে আমরা চিনবার পাবো কেমনি? কথা কেন বারে? হ্যাঁ, তাহলে যদি কোরআনের কথা শুনে যদি কেউ মনে করে আমার কলিজাত লাগিচ্ছে, তাহলে ভালো, আপনি শোনেন। আচ্ছা কোন তো আমার এই হাতে একটা ঘা হচ্ছে, কি হচ্ছে? ঘা। সারা পৃথিবীর ডাক্তার পারেনি, হঠাৎ করে এক বাইদের মেয়ে এসে করছে, হুজুর আপনাকে একটা মলম দেবো, 7 দিনে যদি ঘাও ভালো না হয় ডবল টাকা ফেরত। এখন এই মলম যাহা লাগাছি নিয়ে আচ্ছা তোরে জ্বলবে লেগেছি। তখন আমি ফোন করছি, দিদি মলম জ্বলে কে? করছে জ্বলবি তো, ওটা ভালো হওয়ার লক্ষণ। এই মলম দিলেই ঘা ভালো হবে, তার মূল লক্ষণ হলো জ্বলতে হবে। মলম যেটা আসল সেটা জ্বলবি। কথা বল, যদি না জ্বলে জিন্দিগিতে ব্যারাম ভালো হবে না। ঢাকার থেকে 1600 বিঘা ভেউ কিনেছে রে। 900 একর না কত ভাই শুনিতেন এটা? হ্যাঁ, ওটি থেকে সুইচ মারছে, সারা বাংলাদেশে ত্রাস সৃষ্টি হবে। এই কথা কয় ক্যাঙ্কা হচ্ছে, এটা কেবলকে হাসিনা শুরু করতে, উনি মনে করতেন শেখ হাসিনা বোধ হয় ও আগলে মানুষের লাগা। আরে লতিফ সিদ্দিরি পারি পাইনি, টাকলো মুরাদ পারি পাইনি, কথা কন না গা তুই পাবু। উনি এমন ভাবে ধরিচ্ছে দেখেন, এরা আস্তে আস্তে ধরিয়া জনগণ কবি তোরাই বিচার কর। কি সে ঠিক তো এখন করছে, ওরই কথা আমাকে ধরে গেল না। আমার 20 লাখ টাকা ফুরেছে মামলার জামিন নিতে, এই টাকাও আমাকে বেঞ্জিরকে ফেরত দিতে হবে। তাছাড়া আমার দিয়ে যত জানাজা করে লিচু তোরা, মোট লাশ আবার তুলে লিয়ায়, আমার জানাজা ফেরত দে। কাল এক বক্তৃতা করছে, তো জুম্মাত গেছে নামাজ পড়ে নতুন জুতা চুরি করছে। উনি আবার বক্তৃতা করতে করতে জুতার কথা কছে, যাই চুরি করছে ওই জুতা লিয়ে তুমি বেঁচেছে। বেচার পর এই কোরআনের কাজ শুরু করে বক্তৃতা করতে, উনি করছে কি 2 কেজি গোল্লা আসবি, মিষ্টি আসবি, ইনকে কার্টুন কিনেছে। কার্টুন কিনা একবার সেই কার্টুন, টাকার কার্টুন তো 2 কেজির কার্টুন কিনা ওই বক্তার নতুন জুতো এই কার্টুনের মধ্যে তুলেছে। তুলে একটা ব্যাগ নিয়ে ওরই বাড়িতে একটা বেড়াবে। আচ্ছা ওরই হাতত দিতে উনি নিয়ে আবার ওই কার্টুন মিষ্টি ভাবে ওর বউ ফ্রিজের মধ্যে থুবে। কথা বলে রে,
মিষ্টি ভাবে থতে বক্তা চলে গেছে বক্তৃতা করবেন, ওর বাড়ি যাচ্ছে আত্মীয়, তখন কোথায় ওর বেটা কথা বাবা আমি সুজি আর রাত চালিয়ে কোথায় মা আম্মু মিষ্টি, কোথায় মিষ্টি ফ্রিজত আছে। এই হয়তো ওই বললাম আসি তো একে সুজি আর শিলে পাক করে আত্মীয়র বাড়ি আত্মীয়র প্লেটও দিচ্ছে, আর মা কথা মা মিষ্টি দেন, ওর মা ওই কার্টুন বার করে নিয়ে দিয়েছে, খুলে দেখে যুক্ত